হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে আমার কাটুয়া যাওয়ার কথা, দাদার ছেলে চলে এসছে আমাকে নিতে। দেখো আমরা ব্যান্ডেল স্টেশনেও পর্যন্ত চলে গেছি, ঠিক আছে। আর আমার হাজব্যান্ড আগের দিনই চলে গেছিলো আর আমাকে বলেছিল দাদার সঙ্গে চলে যেতে। তো ওর সাথে আমি এই যে আমরা ট্রেনে বসে গেছি। ট্রেন একদম ফাঁকা ছিল, ব্যান্ডেল থেকে যে ট্রেনটা ছাড়ে। তো খুব সুন্দরভাবে বসেই আমরা সবাই মিলে গেছি। খুব ঠান্ডা, কাটুয়াতে প্রচণ্ড ঠান্ডা, কি বলবো তোমাদেরকে। দেখো, কিন্তু ট্রেনে খুব আনন্দ করতে করতেই গেছি। ফাঁকা ট্রেন, কোনো অসুবিধা হয়নি, একদম দারুণ রিল্যাক্সে গেছি। আর ওখানটা কাটুয়াটা একটু গ্রাম সাইড, তো ওখানে শুধু ধান জমি, আর ওইসবের জন্য আরও ঠান্ডার সামনে অজয় নদী, প্রচণ্ড ঠান্ডা। জলে হাত দিলে হাত কনকন করছিল। তো আমরা শনিবারে গেছিলাম আর রবিবার বিকালে আমরা ফিরে এসেছি। ওখানে 1-2 দিনই ঠিক আছে, ওখানে প্রচণ্ড ঠান্ডা। আমাদের এখানে এতটা ঠান্ডা নেই, কিন্তু ওখানে প্রচণ্ড ঠান্ডা। দেখো পুরো জমি, সত্যি খুব ভালো লাগে। কিন্তু 2.5 ঘন্টার রাস্তা, ওইটাই খুব বিরক্ত লাগে, আর ভালো লাগে না ওই 2.5 ঘন্টার রাস্তা। ট্রেনের মধ্যে একভাবে বসতে কোমর পিঠ একেবারে ব্যথা হয়ে যায়, একভাবে বসা যায় না। দাদা তো একবারে বসতেই পারছিল না, একবার উঠছে একবার বসতে, এই করেছে। আমরা তাও একভাবেই বসে গেছি। যা নেট ছিল আমার ফোনে, আমার মেয়ে দেখতে দেখতে পুরো শেষ করে দিয়েছে, কারণ এতটা রাস্তা সত্যিই খুব। আর তুমি কতক্ষণ গল্প করবে? 2.5 ঘন্টা কী আর গল্প করা যাবে? যে যার ফোন নিয়ে সবাই ব্যস্ত ছিল। দিয়ে তোমাদের দাদাভাই দেখো আমাদের স্টেশনে নিতে চলে এসেছে। আমরা স্টেশনে দাঁড়িয়েছিলাম, দিয়ে গিয়ে দেখছি যে আমার দিদি ওই যে তোমার কী বলে, পরোটা আর ওই কুমড়ো আলু দিয়ে তরকারি করে রেখেছিল। তো যাওয়ার পর সঙ্গে সঙ্গে ও দিয়েছিল, ভোরবেলায় উঠে সব করেছিল। আর আমার মা ওখানেই ছিল। তো আমরা ফেরার দিন একেবারে মাকে নিয়ে চলে আসবো আর কি, এটাই কথা হয়েছিল। তো আমার দিদি এই যে পরোটা করছে, একটা পরোটা তখন ধরে গেছিলো আর কি। পরোটা খুব সুন্দর করেছিল, এত নরম হয়েছিল, খুব ভালো লেগেছে খেতে। এই যে দিচ্ছে, পরিবেশন করছে ম্যাডাম বসে। এই 2 দিদির বাড়ি পাশাপাশি। এই দিদির বাড়ি সকালে এলাম, বিকালে যাবো আর একটা দিদির বাড়ি, সেটাও তোমাদের শেয়ার করবো। এই যে আমার মা মাছ কাটতে বসে গেছে, এটা হবে আমুদি মাছের টক করবে, কিন্তু ওর যেহেতু বিরিয়ানি রান্না হবে, এই টক আর খাওয়াই হবে না। এই যে তোমাদের দাদাভাই বসে আছে, মা মাছ কাটছে, টকটা খাওয়া হবে না। আর বিরিয়ানিটা করবে হচ্ছে আমার দাদা, আর হেল্প করবে হচ্ছে তোমাদের দাদাভাই, ঠিক আছে। আমরাও টুকটাক হেল্প করেছি, ঠিক আছে। এই যে চা হচ্ছে, দাদা তো কতবার চা খায় কি বলবো। স্টেশন থেকে নেমে একবার চা খেলো, ট্রেনে চা খেলো। এই দেখো আমার বাড়িতে এসে চা, যখন বিরিয়ানি করতে করতে 2বার চা খেয়েছি। প্রচণ্ড পরিমাণে চা খায়, উঠতেও ভালোবাসে চা, খেতেও ভালোবাসে চা। দিদি যে চা করে রেখেছে, ও বলেছে রেখে দেবে চা, আমি বিরিয়ানি করে খাবো তখন। আর তোমাদেরকে আমি যেটা নিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যেটা আমার ছিল, শাশুড়ি দিয়েছিল, কিন্তু এটাকে ভেঙে আমি একটু মোটা করে করলাম, চওড়া করে, ঠিক আছে। 2 গ্রাম সোনা দিয়ে এটাকে করেছি। তো কেমন হয়েছে বন্ধুরা জানিও প্লিজ, ঠিক আছে। আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও, সুন্দর সুন্দর কমেন্ট করো সবাই, ঠিক আছে। বেশি বড় ভিডিও নয়, ছোট ভিডিও। সবাই অ্যাড সমেত পুরো দেখে দিও। 2 দিন ভিডিও ছাড়তে পারিনি, কেউ স্কিপ করবে না, অ্যাড সবাই দেখে দিও। দিদি আলু কাটতে বসে গেছে, দাদা রান্নাঘরে ঢুকে গেছে, মা ওদিকে হেল্পার হিসাবে ঢুকে গেছে, আর আমি ভিডিও নিয়ে ব্যস্ত ফোনে। এই যে দাদা বাজার থেকে মাংস নিয়েও চলে এসছে, দেখো মাংসটাকে ধুলো বেশ সুন্দর করে, দিয়ে এখন বিরিয়ানিটা রান্না করবে। বিরিয়ানিটা সত্যিই খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, খুব ভালো হয়েছিল খেতে। ঝাল টালও সেরকম হয়নি, বাচ্চারাও খেতে ভালো পেরেছে, আর আমার দিদির মেয়েও খুব ভালো খেয়েছে। এই যে আমরা এখন বসে আছি সবাই মিলে। পুজোয় দেখো 2 গোপালকে সাজিয়েছে, এত সুন্দর লাগছিল দেখতে। এটা হচ্ছে দিদির গোপাল, আর হলুদ জামা পরাটা ওটা হচ্ছে আমার গোপাল, ঠিক আছে। খুব সুন্দর সাজিয়েছে গোপালটাকে, মনে হচ্ছে রাজা রানী যেরকম বসে থাকে সেরকম লাগছে, খুব সুন্দর হয়েছে দেখতে। তো যাই হোক, বিরিয়ানি খাওয়া হয়ে গেছে। এদিকে হচ্ছে স্যালাড কাটা হচ্ছে, মা কাটছে, দেখো। তারপরে এই যে শিলনোড়া দিয়ে চাপা দিয়েছে, আটা দিয়ে পাশ দিয়ে যে দিতে হয় ওটা আর করেনি, শিলনোড়া দিয়ে চাপা দিয়ে। সেন্টটা ভালোই হয়েছিল, খারাপ হয়নি। পরিবেশনটাও ওই করেছিল, আবার রাতেও করেছে রান্না, সব কিছু রান্না বান্না করার দায়িত্বই ছিল ওর। হালকার মধ্যে খুব সুন্দর করেছিল। সবাই বসে গেছে খেতে। এটা দিদির ছোট মেয়েটা, আর বড় মেয়েটা কাজে গেছে, ও কলেজে পড়ে আর শপিং মলেও কাজ করে। এই যে রেডি হয়ে গেছি, বিকালবেলা এবার আমরা বেরোচ্ছি, ওই দিদির বাড়ি যাব। দেখো এই যে এই দিদি, বড় দিদি,
খুব রেগে গেছে, যেহেতু আমরা কালকে এসেছি আর মা এতদিন ছিল, মা একদিনও যায়নি বলে ওই দিদি আরও রেগে গেছে, বলছে তোমাকে কে আসতে বলেছে। দিয়ে চাউমিন করে রেখেছিলো, আমাদেরকে চাউমিন দিল। দিয়ে ওই খেয়ে আমরা 11টা নাগাদ ওখান থেকে বেরোই। তারপরে ওই দিদির বাড়ি থেকে গিয়ে আবার দাদা ভাত আলু ভাজা করলো, খেয়ে দিয়ে আবার আমরা একটু শুলাম। পরের দিন সকাল 11টা নাগাদ আবার ওই দিদির বাড়ি থেকে আমরা দুপুরে ব্যাক করব। এই যে রাত্রে ওখান থেকে চলে আসার পর এই যে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে লঙ্কা দিয়ে আলু ভাজছে আর ভাত বসিয়ে দিয়েছে। এটাও রাতের রান্নাটাও ও করেছে, রাতেও পরিবেশনটা ওই করেছে। যে রাতে পরিবেশন করছে ভাত, আমি দাদা আর হচ্ছে মা ভাত খেয়েছি, আর কেউ কিছু খায়নি। ওখান থেকে চাউমিন খেয়েছে সবার পেটে, কিন্তু চাউমিনটা আমি সেরকমভাবে খাইনি বলে পেটে খিদে ছিল, তাই বললাম যে না ভাত করতে, তাই ভাত করেছে আর কি। এই যে আলু ভাজায় প্রচণ্ড তেল হয়ে গেছিলো। দিয়ে পরের দিন সকালে যেখানে নবান্ন হয়েছিল, চালটাকে খুব সুন্দরভাবে মানে মিক্সিতে বেটে নিয়েছিল। তারপরে সব রকম ক্ষীর, তারপরে দই মিষ্টি, মানে কি ছিল না ওর মধ্যে, সব কিছু দিয়ে খুব সুন্দর টেস্টি করে মেখেছিল। তো ওটা এসে আমরা টিফিন করলাম। তারপরে এই যে এখানে সব মশলা করে রেখেছি, এই যে এটাই হচ্ছে নবান্ন, ঠিক আছে। এখানে এসেও দাদা কড়াইতে মাংসতে হাত দিয়ে দিয়েছে, মাংস করছে। দুই দিদির বাড়িতেই রান্না করেছে, কিন্তু এখানে সব জোগাড় ছিল, ও নিজেই শুধু একটু জাস্ট নাড়িয়েছে, আর কিছু না। আর এটা হচ্ছে রাতে আমার বাড়িতে শুধু চাটাই করে, আর কিছু নেই। এসে চা বসিয়ে দিয়েছে, সেটাই বাকি ছিল, এসে বসিয়ে দিয়েছে। সবার বাড়িতে সব কমপ্লিট। তো আসারটা তোমাদের শেয়ার করতে পারিনি, যেহেতু খুব টায়ার্ড ছিলাম, ভালো লাগছিলো না, ওই জন্য আসার ভিডিওগুলো আর করতে পারিনি। এটা আবার দাদার ছেলেটা ভিডিও করেছে মেয়েটাকে। এসে আমি ওর আগে চোখ মুখ এটাকে ভালো করে মুছলাম, মুখটাকে কীরকম লাগছিল দেখতে। ওই দিদির জায়ের মেয়েটা সাজিয়ে দিয়েছিল ওকে, ভালো লাগছিল না। আমি কতক্ষণ মানে বাড়িতে গিয়ে ওর মুখটাকে মুছবো, তো বিরক্ত লাগছিল দেখতে। দেখো ওকে পরিষ্কার করে দিলাম।